প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আবারও হাজির ব্রেকিং নিউজের সাথে। কোন আমেরিকানকে টিকটক বিক্রির জন্য 75 দিন সময়। ডোনাল্ড ট্রাম্প চলছেন নিজের কায়দাতেই। শুক্রবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তিনি আমেরিকায় টিকটককে আরো 75 দিনের জন্য চালু রাখার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে টিকটককে কোনো আমেরিকার ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিতে হবে। আমেরিকার জাতীয় নিরাপত্তার কারণে টিকটক নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। তারপরে ট্রাম্প একতরফাভাবে এই সপ্তাহান্তে সময়সীমা বাড়িয়েছেন, কারণ তিনি এটি চালু রাখার জন্য আমেরিকায় টিকটকের ব্যবসা স্থানীয় কোনো ব্যবসায়ীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। টিকটকের মালিক চীনের বাইটড্যান্স সংস্থা। তারা প্ল্যাটফর্মটি বিক্রি করা হবে না বলেই জানিয়েছে। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 8 শিশু সহ মৃত 14। শুক্রবার ফের ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন রাশিয়া। তাতে ইউক্রেনের শহর ক্রিভিরিহের একটি আবাসিক এলাকার 6টি শিশু সহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই তথ্য শেয়ার করেছেন। ওই শহরে জেলেনস্কির জন্ম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা চেষ্টা করেছেন, কিন্তু যুদ্ধ কোথায় বন্ধ হচ্ছে সেই প্রশ্ন উঠছে। আসছি পরবর্তী খবরে। শুল্ক বাড়ানোর ধাক্কায় কাঁপছে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হার বাড়ানোর ধাক্কায় কাঁপছে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার। এমনিতেই বিশ্বের শেয়ার বাজার কোভিডের পর থেকে হোঁচট খাচ্ছে। তার উপরে ট্রাম্প চড়া হারে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়ায় শেয়ার বাজারে প্রভাব পড়েছে। এশিয়া এবং ইউরোপের প্রধান বাজারগুলির তুলনায় বেশি প্রভাব ওয়াল স্ট্রিটে পড়েছে। অপরিশোধিত তেল থেকে শুরু করে অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলারের মূল্য সবকিছুই কমে গেছে। এমনকি বিনিয়োগকারীরা নিরাপদ কিছু কিনতে চাওয়ায় সম্প্রতি রেকর্ড ছুঁয়ে যাওয়া সোনার দামও কমেছে। আসছি পরবর্তী খবরে। ব্রিটিশ কমেডিয়ানের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ। ব্রিটিশ কৌতুকাভিনেতা ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ সহ বেশ কয়েকটি গুরুতর যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিবিসি জানিয়েছে 49 বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে 4 জন ভিন্ন নারীর ওপরে অত্যাচারের অভিযোগ আনা হচ্ছে। 1999 থেকে 2005 সালের মধ্যে সংগঠিত ঘটনাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে ব্র্যান্ড আমেরিকায় রয়েছেন। তাকে 2রা মে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে বলা হয়েছে। রাসেল ব্র্যান্ড একজন ব্রিটিশ কৌতুকাভিনেতা, অভিনেতা এবং প্রাক্তন টিভি ও রেডিও উপস্থাপক। এই মুহূর্তের শেষ খবর। বিষ্ণুই গ্যাংয়ের টনি গ্রেফতার দুবাইয়ে। রাজস্থান পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স লরেন্স বিষ্ণুই এবং রোহিত গোদারা গ্যাংয়ের একজন সদস্যকে দুবাইতে আটক করেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একজন কর্মকর্তা এই তথ্য জানান। তিনি জানান, অভিযুক্ত আদিত্য জৈন ওরফে টনিকে দুবাই থেকে জয়পুরে নিয়ে এসেছে। অতিরিক্ত মহাপরিচালক দীনেশ MN জানান যে অভিযুক্তরা বিদেশে বসেই গ্যাংয়ের জন্য হুমকি কলের ব্যবস্থা করত। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো ব্রেকিং নিউজের সাথে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।